psi equals to যেহেতু psi of l ওকে তাহলে এখন খেয়াল করে দেখো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি দুইটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে ভাগ করে ফেলেছি আচ্ছা ওকে So you have this thing এখন হচ্ছে কি যোগ করো দুটোকে যদি যোগ করি তাহলে কি পাবো I h cut del by del x0 acting on psi l plus psi r ফার্স্টে দুটোকে যোগ করছি আর সেকেন্ডটা হচ্ছে minus I h cut sigma dot এটা psi l এর উপরে কাজ করছে এবং এটা হচ্ছে মাইনাস psi of r ওকে psi of r এটা হচ্ছে কি psi l plus নিচে হচ্ছে কি ওই সাইডে mc psi l plus mc হচ্ছে কি psi r plus psi l এটা একটা গেল আর আরেকটা কি আছে আরেকটা হচ্ছে কি যদি মাইনাস করি তাহলে কি হবে I h cut del by del x0 psi l minus psi r এবং হচ্ছে কি minus I h cut sigma dot এটা হচ্ছে কি I l plus psi r এটা হচ্ছে কি mc এটা হচ্ছে কি psi r minus psi l তাইটা তাহলে এখন দুটো আমার কম্বিনেশন এসেছে ওকে psi r minus psi l যদি করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি প্লাস জাস্ট এটা তো আমি করতেই পারি ওকে সব জায়গায় এটা হয়ে যাচ্ছে মাইনাস এটা r এটা l আর এটা ঠিক আছে psi r minus l এটা যদি হয় তাহলে আমি এভাবে লিখতে পারি না I h cut del by del x0 I h cut sigma dot del ওকে আর নিচেটা হচ্ছে মাইনাস I h cut সরি এটা হচ্ছে মাইনাস I h cut sigma dot del ওকে আর এটা হচ্ছে মাইনাস I h cut del by del x0 acting on হচ্ছে কি psi l plus psi r এবং psi r minus psi l gives me হচ্ছে কি mc psi l plus psi r এবং psi r minus psi l এর লিখা যায় এই একই জিনিসই ম্যাট্রিক্স ফর্মে যদি করি তাহলে এটা হবে তাহলে এই যে খেয়াল করে দেখো এর মধ্যে আমি অ্যাসোসিয়েট করতে পারি হচ্ছে কি psi l এবং psi r কি কম্পোনেন্ট তো একেই লেখা যেতে পারে হচ্ছে যে psi n হচ্ছে psi l plus psi r এবং psi e হচ্ছে psi r minus psi l তাহলে এই কোড জিনিসটা I h cut বের করে নিয়ে আসছো যদি তুমি I h cut del by del x0 যদি বের করে নিয়ে আসি তাহলে ভেঙে নিচ্ছি সিগমাটাকে নিয়ে আসি তাহলে এই সাইডেরটা I h cut del by del x0 একটা gamma 0 থাকবে এর মধ্যে ওকে gamma 0 টা রাখলাম which is acting on psi a psi b and আরেকটা হচ্ছে plus I h cut delta যেটা আছে which is acting on এটা কি হবে 0 sigma minus sigma 0 acting on psi a এবং sorry b equals to mc psi a
আর গামা জিরোটা কি ছিল? গামা জিরোর বদলে গামা জিরো ইজ নাথিং বাট এখানে হবে অ্যাকচুয়ালি 1 0 0 -1 না, মানে এগুলো কিন্তু 1 0 0 না, এটা হচ্ছে আইডেন্টিটি 2 আর এটা হচ্ছে কি আইডেন্টিটি -2 acting on this whole thing। তাহলে h কাটটাকে যদি ওই সাইডে নিয়ে যাই, আইডেন্টিটি তো আমি these are two component object না, হ্যাঁ two component object, so এটা obviously acting on two component, okay, there is always i2, ওই যে ওখানে বললাম না যে এখানের মধ্যে i2 আছে, ওই i2 তে এখানে exactly i2, so আর এটা হচ্ছে কি mc psi আসছে। তাহলে আমি এখন যেটা করি সেটা হচ্ছে কি গামা 0 ডিফাইন করে, যদি গামা 0 হচ্ছে আমার i2 0 0 মাইনাস i2 আর গামা i যেগুলো আর কি, বা গামা ম্যাট্রিক্স মানে ভেক্টর হচ্ছে কি 0 সিগমা মাইনাস সিগমা 0 যদি হয়, তাহলে আমি এটাকে আরেকটু কম্প্যাক্টিফাই করে কি লিখতে পারি, আর সাই হচ্ছে কি সাই যদি হয় থাকে তাহলে i h কাট del 0 এইটা প্লাস সাই i h কাট del i del I, ওকে, মোড যেটা আছে ট্যাবলাটা হচ্ছে কি এইটা psi minus mc psi equals to 0, so at the end of the day I gamma nu del nu psi minus mc by h cut psi equals to 0। এটাকে আরেকটু সহজ করে লিখতে হয়, যে কোনো গামা এবং a nu যদি একটা ফোর ভেক্টর হয়ে থাকে তাহলে তাকে s স্ল্যাশ হিসেবে লেখা হয়, so at the end of the day you get I del slash minus mc by h cut psi equals to 0। এটাই হচ্ছে আমার graph which is first order term, okay, so তারপরে দেখো ওই যে গামা অবজেক্টগুলো কেন এসেছে, বেসিক্যালি এই যে এই এনার্জি মোমেন্টাম রিলেশনটা ছিল না, এই এনার্জি মোমেন্টাম রিলেশনটা যখন আমি p স্কয়ারটাকে জাস্ট সিগমা ডট p স্টার্ট করেছি সেখান থেকে এসেছে। তো এটার ইনিশিয়েশনটা কোথায় ছিল, যে কোনো তোমরা মনে আছে তোমাদের আমরা যখন স্পিন অরবিট ইন্টারঅ্যাকশন করেছিলাম তখন কি বের হয়ে এসেছিল, একটা h কাট বাই 2 mc সিগমা ডট b এসেছিল না, সিগমা ডট b এসেছিল না, সো বেসিক্যালি হচ্ছে কি it stems from there। এটা কিভাবে দেখানো যেতে পারে, you can start from here, h equals to লিখতে পারো 1 by twice m। এটা আসছিল কোথা থেকে, আমাদের আমরা কি করেছিলাম অ্যাকচুয়ালি মিনিমাল কাপলিং করেছিলাম না ইলেকট্রোম্যাগনেটিজমের সাথে, তো এটা করলে e by c a ছিল তাই না, এটা ছিল তাহলে, এবং তারপরে যেটা করেছিলাম জাস্ট p স্কয়ার বাই টুয়াইস m এর বদলে যদি ওটা বসিয়ে উই ডু দা হোল ম্যাথ, যেটা আসতো সেটা হচ্ছে 1 বাই টুয়াইস m p স্কয়ার একটা টার্ম, আরেকটা টার্ম আসতো হচ্ছে কি বেসিক্যালি h কাট বাই 2mc সিগমা ডট বিটা, ওকে, ওখানে সিগমা ডট বিটা ওখানে l আসতো নিশ্চয়ই, অ্যাঙ্গুলার মোমেন্টাম আসতো, আর যদি স্পিন থাকতো যদি তাহলে বেসিক্যালি এটা আসতো। তো স্পিন যদি থাকে, আমার স্পিন পার্টটাকে আমি কিভাবে লিখতে পারতাম 1 বাই টুয়াইস m সিগমা ডট p মাইনাস p বাই c a, এবং আরেকটা কি থাকতো সিগমা ডট p মাইনাস p বাই c a। এখন ইউ ডু দা হোল ক্যালকুলেশন যদি করো তাহলে 1 বাই টুয়াইস m p স্কয়ার একটা টার্ম থাকবে আর একটা থাকবে h কাট বাই 2 mc সিগমা ডট p, এটা জাস্ট সিগমা ডট p করলে তারপরে আসছে হচ্ছে যে p স্কয়ার a mod স্কয়ার তো থাকলোই, আর এখানের মধ্যে একটা নন ট্রিভিয়াল থাকবে সিগমা a এবং সিগমা p এর মধ্যে which will give you এই যে এই পার্টটা দিবে i h কাট p ক্রস a, আর আরেকটা থাকবে হচ্ছে কি a ক্রস p, ওকে, তো দুটো টার্ম থাকবে, তাহলে এই p ক্রস a এবং p ক্রস a যদি থাকে আর একটা হচ্ছে কি a ক্রস p যদি থাকে, তো এখান থেকে
তুমি দুই সাইডে এফ এফ দিয়ে যদি গুণ করো তাহলে পি কে তুমি চেঞ্জ করে ফেলবে, এটা ইকুয়ালস টু কি হচ্ছে a ক্রস পি, রাইট? সো পি কে তুমি যদি আই মানে আই এইচ কা ডেল যদি করো তাহলে ডেলটা দুটোর উপরে কাজ করবে। একটা হচ্ছে যে এখানে যে একটা হচ্ছে যে বেসিক্যালি এটা যদি নাও এটাকে যদি চেঞ্জ করো, সরি এটাকে চেঞ্জ করলে এটা এখানে একটা কাজ করবে আর আরেকটা কাজ করবে হচ্ছে কি এখানের মধ্যে। সো দ্যাট অ্যাকচুয়ালি গিভস ইউ ফর কারেক্ট আই এইচ কা ডেল ক্রস এ এবং f দিবে। সো which is like p cross f is equals to I h cut এটা minus a cross p of f f কে সরিয়ে ফেলো, তাহলে ওই ওখান থেকে ডেল ক্রস a যে ছিল না ওই ডেল ক্রস a টা আবার এর সাথে তো সিগমা তো গুণ আছে, ওই সিগমাটা জাস্ট ডেল ক্রস a b গুণ বিটা। সো এই হচ্ছে কি অরিজিনেটর, আর e বাই c তো আছে আর n তো আছে, h কাটটা ওই জাস্ট ওখান থেকে h কাট। সো এই হচ্ছে কি অরিজিন। এই কারণে বেসিক্যালি টু কম্পোনেন্ট স্পিনের থেকেই আমরা we actually decompose our energy momentum relation in this way করে, যেহেতু সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল we wanted ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সিম্পল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন টেকনিক ইউজ করেছি। we actually এই জিনিসটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেলেছি এবং ভাগ করে ফেলে actually sigma r ছিল। সো at the end we identify sigma a এবং sigma b, এটা হচ্ছে আপার কম্পোনেন্ট এটা লোয়ার কম্পোনেন্ট, and we got our Dirac equation. So Dirac equation তো পেলাম, Dirac equation এর সলিউশনটা লাগবে, তাই না? So one thing হচ্ছে কি আমার এসেছে হচ্ছে স্যার এটা তো সিগমা মানে পাওয়ার ম্যাট্রিক্সের যেটা ধরলাম সেটা স্পিন হাফ পার্টিকেলের জন্য। হ্যাঁ এটা আমি স্পিন এটা তো স্পিন হাফ পার্টিকেলের জন্যই করা। সো যদি আমি স্পিন 1 রিপ্রেজেন্টেশন নিয়ে কাজটা করে দেই, হ্যাঁ তখন কি দাঁড়াচ্ছে আমি স্পিন 1 এর জন্য স্পিন 1 এর জন্য আমি ম্যাক্সওয়েলস ইকুয়েশন করব, স্পিন 1 এর জন্য ম্যাক্সওয়েল ইকুয়েশন করব না, that mu f mu equals to 0, এটা হবে আমার স্পিন 1 এর জন্য। সো এটা হচ্ছে স্পেসিফিক্যালি ফর স্পিন হাফ পার্টিকেল। ওকে, সিগমা যখন আসবে তার সাথে সবসময় টু কম্পোনেন্ট অবজেক্ট আসবে, টু কম্পোনেন্ট অবজেক্ট কি রিপ্রেজেন্ট করে স্পিন হাফ পার্টিকেল, এটাই হচ্ছে যে মেইন রেশনাল। ওকে, I del slash minus mc h cut I equals to 0, right? আর আমার বক্স কি ছিল? বক্স হচ্ছে কি del square আর যে বক্স প্লাস mc h cut whole square phi equals to 0। তো মেইন পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমি তো ডিরাক ইকুয়েশনটা লিখলাম, এখন ডিরাক ইকুয়েশনে যদি এই যে সাই এর কয়টা কম্পোনেন্ট আছে, সাই এ এবং সাই বি, সাই এ এবং সাই বি আবার টু কম্পোনেন্ট যেহেতু, সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি চারটা কম্পোনেন্ট, সাই 1 সাই 2 সাই 3 এবং সাই 4, চারটা কম্পোনেন্টের অবজেক্ট এটা অ্যাকচুয়ালি। তো বেসিক্যালি খেয়াল করে দেখো অরিজিনাল আমার যে সাইটা ছিল ওই সাইটা ছিল হচ্ছে টু কম্পোনেন্ট অবজেক্ট বাট সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? তো সেখান থেকে আমি কি করেছিলাম সাই এল এবং সাই আর এ চেঞ্জ করে আমি অ্যাকচুয়ালি ফোর কম্পোনেন্টে গিয়েছি এবং ফোর কম্পোনেন্টে যখন গিয়েছি আই গট মাই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন which is সেকেন্ড অর্ডার। এখন তাহলে এখন কথা হচ্ছে যে এই যে প্রতিটা ইন্ডিভিজুয়াল এরা তো একটা স্কেলার, কমপ্লেক্স স্কেলার, ওকে, আর অরিজিনাল এনার্জি মোমেন্টাম রিলেশন আমাকে কি দিতে একটা কমপ্লেক্স স্কেলার ফাংশনের জন্য Klein-Gordon equation দিত, right? So the box mc whole square actually any psi I or psi I should be actually equals to 0, যেখানে I goes from 1 থেকে 4। তাহলে এটার জন্য যদি আমি করি তাহলে এটা এই সাইড থেকে আমি গুণ করলাম, তাহলে কি আসবে del slash minus I এর জন্য একটা প্লাস হয়ে যাবে mc by h cut whole square, okay, psi actually equals to 0। এখন del slash কি del slash হচ্ছে কি gamma nu del nu এবং gamma nu del, ওকে, gamma nu del nu যদি থাকে তাহলে এই জিনিসটাকে gamma nu এবং gamma mu কি কমিউটিং নাকি অ্যান্টি কমিউটিং? এটা কমিউটিং, রাইট? তাহলে এই জিনিসটা থেকে অনলি আসবে হাফ অফ এটা তো ম্যাট্রিক্স না, সো ম্যাট্রিক্সের আমি অনলি কমিউটিং পার্ট লিখেছি, অ্যান্টি কমিউটিং পার্ট লিখিনি কেন?
যে এখন যেগুলো জিনিস মনে করো a আছে a নিউ এবং b নিউ আর মনে করো হচ্ছে কি del নিউ আছে এখান থেকে দুইটা পার্ট লিখতে পারতাম হাফ অফ কমিউটিং a নিউ b নিউ আরেকটা কি লেখা যেতে পারতো অলওয়েজ ম্যাট্রিক্স থাকলে আমি অ্যান্টি কমিউটেশন লিখতে পারি না কমিউটেশন লিখতে পারি না দুটো লিখা যায় রাইট এখন মনে করো তুমি এইটা ফার্স্ট অবজেক্ট নাও মিউ যেহেতু এগুলা ডাবল সামেশন ওকে সাম যেহেতু করেছে উপরে মিউকে যদি নিউ এ চেঞ্জ করে ফেলো আবার এটাকে যদি চেঞ্জ করে ফেলো এই অবজেক্টটা চেঞ্জ হয় ডিকমিউটেশনে চেঞ্জ হচ্ছে না আর এখানে মাইনাস চলে আসবে রাইট আর মাইনাস তাহলে কি হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে যে মাইনাস সাম করছে যে প্লাস অবজেক্টের সাথে that actually gives you 0 okay তাহলে এই কারণে only anti commuting part বা anti symmetric part এর সাথে symmetric combination যদি তুমি সাম করো যদি that goes away তাহলে এই জিনিসটা তাহলে এখানের মধ্যে আমার দরকার হচ্ছে কি বক্সকে আমি কি বলেছি del mu রাইট এটা হচ্ছে কি g mu del mu আমি জাস্ট আমার 4 ভেক্টরের সামেশনটা ইউজ করেছি del স্কয়ার তাহলে এখানে del স্কয়ার করতে হলে এই অবজেক্টটাকে কি হতে হবে 2g mu বিকজ একটা হাফ আছে ওই হাফটা কাটাকাটি চলে যেতে হবে তাহলে বেসিক্যালি g mu del mu যদি করো দ্যাট গিভস ইউ ডেল্টা স্কয়ার মানে বক্স তো এটা হয়ে গেল আমার বক্স আর mc বাই h কাট হোল স্কয়ার তো আছে সো সাই ইকুয়ালস টু 0 সো প্রতিটা কম্পোনেন্ট অ্যাকচুয়ালি প্লেন গর্ডন ইকুয়েশন মেনে চলবে যখন অ্যাকচুয়ালি আমার গামা নিউ এবং গামা নিউ ইকুয়ালস টু 2 জি মিউ নিউ হবে যখন তখনই তারা প্লেন গর্ডন ইকুয়েশন মেনে চলবে তাহলে গামা নিউ এবং গামা নিউ অবভিয়াসলি আরবিট্রারি কিছু হবে না তাদের এমন কিছু হতে হবে যেটা সবসময় এই রুলটা ফলো করে চলে এই রুল যখন ফলো করবে না তখন সেটা অ্যাকচুয়ালি আমি প্লেন আমার ডিরাক ইকুয়েশন হবে না সো এগুলাকে বলা হয় ডিরাক ম্যাট্রিসেস ওকে সো দিস আর মাই ডিরাক ম্যাট্রিসেস এখন এই ডিরাক ম্যাট্রিসেস এর আর কি কি প্রপার্টি থাকতে পারে আমরা এটার দিকে তাকাই ট্রেস অফ গামা 0 কি তুমি এক্সপ্রেশন এসেছো আচ্ছা ঠিক আছে 0 না আর ট্রেস অফ গামা 0 রাইট তাহলে ফার্স্ট আমার আইডেন্টিটি গামা নিউ অ্যাকচুয়ালি হচ্ছে কি 0 আচ্ছা ট্রেস অফ গামা নিউ কি হবে বলুন তো গামা নিউকে এগেইন তুমি এন্টি কম্পিউটেশনে ভাগ করে ফেলো ভাগ করলে কি হবে একটা হাফ অফ এই এন্টি কম্পিউটেশন আসবে আর আরেকটা হচ্ছে কম্পিউটেশন ট্রেস অফ এনি কম্পিউটেটর কি অ্যাকচুয়ালি 0 না अगेन বিকজ সাইক্লিক কন্ডিশন অফ এটা করে 0 হয়ে যাচ্ছে তাহলে যদি করো হাফ একটা আছে আর ওখান থেকে 2 হাফ চলে গেল তাহলে কত আসবে এখানে 4 যেটা একটা আইডেন্টিটি থাকবে না এটার সাথে তো আবার একটা আইডেন্টিটি আছে সো 4 অফ জি মিউ নিউ ওকে ঠিক আছে ক্লিয়ার আর তারপরে আসো হচ্ছে কি এখন আসো গামা নিউ গামা সিগমা কি হতে পারে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এটাকে তুমি যদি এখন দেখো খেয়াল করে এটাকে আমি কমিউটেটর এবং এন্টি কমিউটেশনের এটা ইউজ করে রিডিউস করে জি মিউ নিউ করে নিয়ে আসতে পারি জি মিউ নিউ করে নিয়ে আসলে এটা তো বের হয়ে যাবে এখানের মধ্যে বের হয়ে গেলে ট্রেস অফ গামা সিগমা হয়ে যাবে ট্রেস অফ গামা সিগমা কত আমরা 0 তাহলে তিনটা যখন অড সংখ্যক যখন ডিরাক ম্যাট্রিক্সে গামা ম্যাট্রিক্সেস থাকবে अगेन দিস ইজ অ্যাকচুয়ালি 0 আর তারপর হচ্ছে কি ট্রেস অফ গামা নিউ গামা রো এবং গামা সিগমা এটা কি 0 হবে obviously এটা 0 হবে না এটাকে যেটা করতে হবে you reduce this thing ওইটা ইউজ করে রিডিউস করব করে then again একটা this is equal to something আসবে so at the end of the day this will come 4 g mu nu g rho sigma minus 4 g mu rho g mu sigma plus হচ্ছে 4 g mu sigma এবং g mu rho এটা হবে কি ফাইনাল রেজাল্ট আর এটার সাথে যদি ওই যে স্ল্যাশগুলো যদি থাকে
মনে করো এখন এটা তো হচ্ছে আমার অরিজিনাল রুটটা, হ্যাঁ যেটা রুটটা তোমার আছে, ঠিক আছে চলে যাচ্ছে। সো এখন যদি এরকম দিয়ে দেয় যদি a স্ল্যাশ b স্ল্যাশ c স্ল্যাশ এবং d স্ল্যাশ কি করবে তাহলে a মিউ b মিউ c রো এবং b সিগমা এবং ট্রেস অফ গামা মিউ গামা নিউ গামা রো এটার ইভালুয়েশন করবে, করার পরে তোমার অ্যাকচুয়ালি কম্বিনেশন কি আসবে a ডট b c ডট d একটা -4 a ডট c b ডট d আর একটা হচ্ছে প্লাস 4 a ডট b এবং b ডট c। ওকে, এটি তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে একটা আসছিল না গামা ম্যাট্রিসেস দিয়ে দিয়েছিল, ওই এটাই হচ্ছে কি দিস ইজ হাউ ইউ সলভ দিস থিং। স্যার এম ইউ বি এটা বের করতে পারলে ইটস জাস্ট আ নাম্বার রাইট? হ্যাঁ কি এম ইউ বি বি ইউ হ্যাঁ these are just numbers right, এগুলো তো কম্পোনেন্ট, এগুলো কম্পোনেন্ট না, এগুলো ম্যাট্রিক্সের গামা ম্যাট্রিক্সের সাথে কম্পোনেন্ট হিসেবে আসে, যার কারণে তুমি এগুলোকে বের করে নিয়ে আসতে পারো। সো দিস ইজ হাউ ইউ সলভ। এইগুলো আছে যে ট্রেসের বিভিন্ন আইডেন্টিটি গুলো, বাট জাস্ট এইটা এবং এই যে ফার্স্ট ট্রেস আইডেন্টিটি এগুলো ইউজ করে ইউ ক্যান ডু মেনি স্টাফ। যেমন আরেকটা জিনিস করতে পারো তোমরা নিজেরাই এটা করতে পারবে, গামা নিউ গামা রো নিউ, এটা কি হবে এখানে একটা সাম আছে না, এটা জিনিউ হবে না, এটা তো আছে তোমার যেটা দরকার। আমার আরেকটা জিনিস জানি গামা নিউ ইকুয়ালস টু কি, এনিওয়ে এইটা তারপরে হচ্ছে যে হোমওয়ার্ক তোমাদের কি, এটা একটা হোমওয়ার্ক, এটা একটা হোমওয়ার্ক, তারপরে এটা একটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক হোমওয়ার্ক হোমওয়ার্ক। সো ছয়টা এগুলো আইডেন্টিটি প্রুফ করা, দিস আর ইওর হোমওয়ার্কস। ওকে, রিডাকশনটা আমি নিয়ে এসেছিলাম। গানের চয়েসটা খুব ভালো। Last 5 minutes আবারও বিরাট বিষয় নিলাম। বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে আমরা কিসের সাথে পরিচিত, যে সবসময় মনে রাখবো আমাদের শ্রোডিঙ্গার ইকুয়েশনটা কি ছিল, del psi by del t is actually equals to h of psi ছিল, তাই না? সো আমি ডিরাক ইকুয়েশনটা পেয়েছি, আমার টার্গেটটা হচ্ছে এখন এইখান থেকে অ্যাকচুয়ালি বেসিক্যালি i h का del by del t psi equals to h of some h into psi লিখতে চাচ্ছিলাম। ওকে, which is where I mean this is a 4 component object, তাহলে এটা actually 4 by 4 ম্যাট্রিক্স হবে। তাহলে এটা যদি লিখতে চাই তাহলে আমার এটা আসছে, তাহলে
দুই সাইডে গামা 0 দিয়ে গুণ করলে আবার বাই দ্য ওয়ে গামা 0 স্কয়ার ইকুয়ালস টু 1 এবং গামা I স্কয়ার অলসো ইকুয়ালস টু 1 ওকে সো এটা তোমরা জাস্ট ওইটা যদি গামা 0 পর সিগমা I স্কয়ার কি সিগমা I স্কয়ার 1 না সো ওখান থেকে অ্যাকচুয়ালি আসে দে বিকাম আইডেন্টিটি ম্যাট্রিক্সেস ওকে তো এটা গেল সো দিস আর লাইক 4x4 আইডেন্টিটি ম্যাট্রিক্স সো গামা 0 দিয়ে এটাকে গুণ করলাম তাহলে এটা কি হয়ে গেল I h কাট ওকে I h কাট del 0 ওকে সাই আর এখানে হচ্ছে আমার এটাকে আমি এই সাইড দিয়ে নিয়ে গেলাম তাহলে আমি পেলাম হচ্ছে মাইনাস I h কাট গামা 0 গামা I ডট সিগমা সাই আর হচ্ছে প্লাস mc h কাট গামা 0 সাই এখন এটা হচ্ছে কি del 0 ছিল হচ্ছে কি আমার del by del x 0 which is 1 by c del by del t তাহলে এখান থেকে আমি কি বের হয়ে গেল I h কাট del by del t psi एक्चुअली এখান থেকে মাইনাস I h কাট c এই অবজেক্টটা যেটা আছে গামা 0 গামা ভেক্টর যেটা সেটাকে আমি আরেকটা অবজেক্ট হিসেবে দিতে পারি আলফা 0 আলফা where সিগমা এখানে একটা মাইনাস ছিল না এই যে গামার ভেক্টরের জন্য যখন আবার ওই যে 1 1 দিয়ে গুণ করছে নিচের ওই যে মাইনাস চলে যাবে সো এটা অনলি সিগমা দিস ইজ মাই আলফা তাহলে এটা হচ্ছে কি c এটা হয়ে যাচ্ছে আলফা ডট t এবং সাই প্লাস mc h কাট c স্কয়ার এক্স্যাক্টলি সরি c স্কয়ার এবং হচ্ছে গামা 0 এবং সাই অনেক জায়গায় আবার গামা 0 কে অনেকেই দেখবে যে হচ্ছে বিটা দিয়ে প্রকাশ করে বিটা দিয়ে যদি প্রকাশ করে তাহলে আমরা যদি এখানে বিটা দিয়ে দিলাম এটা হয়ে গেল আর এখান থেকে কি I h কাট যদি বের করে নিয়ে আসি তাহলে আমার I del by del psi by del t মাইনাস I h কাট এটার জন্য p করে ফেললাম তাহলে হচ্ছে গিয়ে আর এই যে একটা I h কাট ছিল এখানের মধ্যে I h কাট তো এখানে ছিল না সরি হ্যাঁ এখানে আর h কাট নাই সরি এখানে আর h কাট নাই এটাই আমি বলছি ওটা ওই h কাটটা এখানে নিয়ে